প্রত্যেকটা রেস্টুরেন্টের নিচে হচ্ছে কবুতরের খোপের মতো কিছু একটা আছে। রাব্বি ভাই এই খোপ টোপ নিয়ে খুব টেনশনে। আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা, কি ছিলে আমার, আছি তো আগেরই মতো এখনো আমি। এই জায়গায় মানুষ তাইলে রাব্বি ভাই প্রেম করতে আসে, তাই আমরা প্রেম প্রেম একটা গান গাওয়ার চেষ্টা করলাম। আছি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ আসছি, আর নদীর পাড়ে যাব না এটা কখনো হইতেই পারে না। আমরা তো আসলে রেস্টুরেন্ট দেখতে আসি নাই। আমরা যখন চরকিশোরগঞ্জে আড্ডা দিতে আসতাম তখন সেটা হচ্ছে গিয়ে যখন ক্লাস 7-8-এ পড়ি, তখনই এই চরকিশোরগঞ্জে আমরা রেগুলার আড্ডা দিতে আসতাম। রেঞ্জার ম্যাক্স সাইকেল চালায়া এই জায়গায় নদীতে গোসল করতাম, বর্ষাকালে আসতাম, সবসময় আসতাম। তো তখন অবশ্য এই যে রংচঙা লাইট, এই যে এত ঝিকিমিকি দোকানপাট, রেস্টুরেন্ট এগুলো ছিল না। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এখনও আমরা ওই যে চরকিশোরগঞ্জ আসি নদীর ভালোবাসা থেকে, যে নদীর পাড়েই যাচ্ছি। 3 জন বন্ধু, রাতুল, রাব্বি ভাই, বড় ভাই প্লাস বন্ধু, আর আমরা চরকিশোরগঞ্জ নদীর পাড়ে। মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে এবার আইসা যা দেখলাম। এবারের মতো এই প্রথমই আসলাম। তো অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, আর আগের চাইতে ডেকোরেশন অনেক ভালো হয়েছে। একবার এইখানে সব কিছু বোল্ডেজার দিয়া ভাঙচুর করে দিল, সব ভাঙা নিল, তারপর আবার নতুন করে কারা যেন করছে। মানে ক্ষমতা বদল তো ব্যবসার মালিকানা বদল, যেটা বলছিলাম আগের একটা ভিডিওতে। তো দেখি আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে একটু দেখে শুনে যে আমরা জাস্ট একটু এনভায়রনমেন্টটা ফিল করে যেটা ছবি টবি তুলে তারপর চলে আসবো। দেখা যাক কোনটায় যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মোল্লার চরের কথা কইতাছো মনে হয় তুমি। সেই এটার নাম কি মুনলাইট ক্যাফে না? এই যে গাছটা নিচে থেকে কেন জানি এই গাছটা আমারে ডাকতাছিল। এরকম একটা দোলনায় বসা, তুই যে বসতে পারবি আজকে, এটা তুই কল্পনা করছিস কখনো? এই নয়েজ কিন্তু আমি করতেছি না, দোলনায় করতেছে। আচ্ছা যাক, এই দোলনায় একটু নয়েজ করতেছে, এই দোলনায় আর বসে থাকা যাবো না, নীরবতা নষ্ট করা যাবো না। আর মেনু দেখতে দেখতে আমরা হচ্ছে গিয়ে একটু আশেপাশের ভিউ দেখি। এই জায়গার এটাও সুন্দর লাগতেছে, এই সিংহাসনটাও সুন্দর, এটার মধ্যে একটু বসা যেতে পারি। এটা তো নয়েজ করে না ভাই, না? তাহলে এটার মধ্যে বসি আমি একটু, সুন্দর লাগে জায়গাটা। আসলে আসবেন, সবাই আসবেন, কিন্তু এই জায়গার মধ্যে একটা নেগেটিভিটি পাইছি। প্রত্যেকটা রেস্টুরেন্টের নিচে হচ্ছে কবুতরের খোপের মতো কিছু একটা আছে। রাব্বি ভাই এই খোপ টোপ নিয়ে খুব টেনশনে, বারবার এইগুলার সম্পর্কে জানতে চাইতেছে যে ফয়সাল আসলে এই খোপগুলা কি কাজে ব্যবহার করা হয়, এখানে কি বৈধ প্রেমের ব্যবস্থা আছে কিনা। ওইসব করতে আইসেন না, ফিল করতে আইসেন। জায়গাটা সুন্দর, এনভায়রনমেন্টটা সুন্দর একটা এনভায়রনমেন্ট। আসলে নষ্ট করার কোনো দরকার নেই, তো কোনো প্রয়োজনই নাই। আসবেন, খাওয়া দাওয়া করবেন, নদী ফিল করবেন, পরিবেশ ফিল করবেন, বাসায় চলে যাবেন। 300 টাকার নাগা পাস্তা। শুরু কর, খিদা লাগছে। আসলে হঠাৎ করে খেয়াল করলাম যে এই প্রজাপতি হচ্ছে গিয়ে উড়ে। আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা রেস্টুরেন্টের নিচেই হচ্ছে গিয়ে এই যে সাদা সাদা, এগুলো কোনো কচুরির ফুল না, কেউ ফুল ব্যাপার ভুল করবেন না। এই সবগুলো হচ্ছে গিয়ে টিস্যু পেপার। এত টিস্যু এই জায়গাগুলো আসলে ফালানোর কি দরকার? কোনো দরকার আছে? রাতুল টিস্যু ফালায়, বাংলাদেশের মানুষ পরিবেশ নষ্ট করে, নিজেরাই এই জায়গায় বৈশা সময় পাস করতেছি, আবার নিজেরাই টিস্যু ফালাইতেছি। ভালো না, ম্যানার ঠিক করতে হবে আমাদের দেশের মানুষদের। টিস্যু এই জায়গায় ফালায় না। রেস্টুরেন্টও দেখলাম যে টিস্যু দিয়ে হাত মোছা তেমন কোনো ভালো ব্যবস্থা বা কোনো ডাস্টবিন বা কোনো কিছু নাই। তার মানে একমাত্র ওয়ে হচ্ছে এখান থেকে টিস্যু নিবেন, হাত মুছে বা মুখ মুছে যেটাই করবেন ইউজ করে আবার এই যে নিচে পরিবেশে ফালাবেন, ঠিক আছে? এগুলো খুবই খারাপ। সাদাকে সাদা আর কালোকে কালো বলতেই হবে। তোল, দুইজনের একসাথে একটা ছবি তোল রাতুল আমাদের। চাপো মিয়া, চাপো, বুঝলাম। তাই দুইজন ছবি তুলুন না, তোল রাতুল। পৌঁছে আছে, ঠিক আছে, পৌঁছে। যাই হোক, এই ছিল আজকের মতো চরকিশোরগঞ্জের অভিজ্ঞতা। নাগা পাস্তা খাইলাম, ভালো ছিল নাগা পাস্তা। আর নিচে আসার পরে এই রেস্টুরেন্টে, এই ক্যাফেতে আরেকটা পাইছি, আয়না পাইছি। এই আয়না তো নিজেরা দেখতে অনেক ভালো লাগলো। ভাই এই কবুতরের ঘরগুলা একটু এক নজর না দেখলেই না। I have to take a look about this
কবুতরের ঘরগুলা কি অবস্থা এই জায়গা। যাই হোক, সবাই দেখাইলাম এই জায়গার পরিবেশ, এই হচ্ছে অবস্থা। কি ভাই আবার আসতে বাধ্য হইলাম, আসা ঠিক না? প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টই আছে এরকম। ভালো 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 খারাপের দায়িত্ব আসলে আপনার আমার কাঁধে তুলে নিতে হবে। বাকিটা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও। এখন বের হয়ে যাচ্ছি চরকিশোরগঞ্জ থেকে, প্রায় অলরেডি 9টার মতো বাইজা গেছে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।